রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। হয়তো যেমন প্রত্যেকটা দিনের সকালটা একই লাগলেও সময় কিন্তু একই না, তাই না? তো আমাদের সংসারের কাজকর্মগুলো প্রায়শই একই হলেও কিন্তু সকল সময় যে একইভাবে কাজকর্মগুলো করা হয়ে ওঠে না। প্রত্যেকটা সকাল শুরু হয় আমাদের জীবনের নতুন সকাল হলেও আমাদের জীবন থেকে এক একটা দিন কমে যাওয়া, তাই না? আর এখন ঘড়ি কাটা প্রায় 8টার মতো বাজে। তো ভিডিওটা আজকে 8টা থেকেই শুরু করেছি, মানে সকালবেলা উঠে প্রত্যেক দিনের রুটিন যেটা থাকে আর কি, একটা তো মানে ওই রুটিনটা আমার পার্মানেন্ট, যে হয়তো শনিবার আর রবিবার ছাড়া ওই রুটিনটা প্রত্যেকটা দিন আমার চলতে থাকে আর কি। তো তাই ভাবলাম আজকে ওখান থেকে ভিডিওটা শুরু করলাম না, আজকে 8টা থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি আর কি। মানে নিরুকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে আর আগের দিনের যে সমস্ত জামা কাপড়গুলো মানে একটু হালকা ভিজে ভিজে ছিল, তো ওগুলো একটু মেলে দিলাম। এখন না কয়েকটা দিন বেশ এরকমই হচ্ছে, মানে সকালবেলা বেশ ভালো রকম একটু রোদ হচ্ছে, তো তারপরে আবার যেমন বৃষ্টি হয় বা সেরকমই ওয়েদার থাকছে আর কি। তো সেই জন্য যেসব জামা কাপড়গুলো একটু ভিজে ছিল ওগুলো মেলে দিলাম। আমার যে গাছগুলো রয়েছে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেইগুলো ভাবলাম আজকে ফার্স্ট ওখান থেকে মানে ওই কাজগুলো আগে সারবো, তারপরে সংসারের কাজগুলো। মানে এখানে কিছু রয়েছে বা মানে ছাদের অন্য একটা সাইডে রয়েছে বা সিঁড়িতে কিছুটা রয়েছে, তো ওগুলো সব মানে গুছিয়ে একটু মানে উপরে যে সমস্ত গাছগুলো আছে আর কি, তো ওই সমস্ত গাছগুলো একটা জায়গার মধ্যে রাখবো। তো নিচে যে কিছু গাছ আছে সেগুলো নিচেই থাকবে, তো সেগুলো একটু এই তো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে না গাছ মানে ভালোবাসি, যে কোনো গাছ বলো, গাছ ফুলের গাছ বলো বা এই সমস্ত গাছগুলো ভালোবাসি, কিন্তু মানে যখন এইসব যত্নের অভাবে মানে যদি এগুলো তো একটা ছোট থেকে বড় করে তোলা মানে বা একটা যত্ন রাখতে হয়, মানে গাছগুলো যদি বাঁচিয়ে রাখতে গেলে তো তাকে একটা যত্ন করতে হবে বা একটা সময় দিতে হয়, তো সেরকম সময়টা খুব একটা পাওয়া যেত না। তো তারপরেও আমি ভাবলাম যে যেগুলো মানে অল্প যত্ন করলে যে সমস্ত গাছগুলো বেঁচে থাকবে বা সেই গাছগুলো বেশিরভাগ সময় আস্তে আস্তে লাগাতে থাকি। যেখানে যেটা মনে হয়েছে সেই সমস্ত গাছগুলো সেই সব জায়গায় মানে লাগিয়ে রেখে দিতাম আর কি। তো আজকে ভাবলাম গাছগুলো একটা এক জায়গাতে করি, মানে প্রায় অনেকটা মানে বাগান ঠিক বলা যায় না, একটা মোটামুটি ভালোবাসা ভালো লাগা বা একটা মানে নিজের ইচ্ছা, মানে এক জায়গায় করলে যে হয়তো একটু ফাঁকা টাইমে সেখানে এসে বসা মানে ভালো লাগবে, বা হয়তো সেই সময় ফাঁকা টাইমে বসে আছি, কিছু কিছু জিনিস হয়তো সেগুলো থেকে তুলে রাখতে হবে বা সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, সেই সময় কাজগুলো করেও নেওয়া যায় বা নিজের একটা ভালো লাগে আর কি। আর এই যে অ্যালোভেরা গাছগুলো মানে এই গাছগুলো হচ্ছে কি, ওই যে ফার্স্ট যে গাছটা মানে আমি তুলে রাখলাম, মানে বলে না যে মায়ের কাছে সন্তানদের জায়গার কোনো অভাব হয় না, তো ওই গাছটা ফার্স্ট মাদার প্লান্ট, মানে ওই গাছটা থেকে এতগুলো গাছ হয়েছে আমার আর কি। তো ওই গাছটা মানে নিচে হয়ে শুয়ে মানে মানে টপ ছেড়ে নিচে হয়ে আছে, আর ওর যে ছোট ছোট যে সমস্ত চারাগুলো বেরিয়েছিল আর কি, তো ওগুলো টবের মধ্যে ভরে রয়েছে। ওই গাছটা অনেকটা পুরনো, মানে দেখলেও বোঝা যাচ্ছে যে এই সমস্ত গাছগুলো বসিয়ে রাখা বড় বড় হয়েছে, কিন্তু এর চারাগুলো কম হয়েছে, কিন্তু ওটা যেহেতু মাদার প্ল্যান্ট মানে মানে ওই গাছগুলো থেকে এই গাছগুলো, তো ওই জন্য ওই যে টবটা পুরো একদম ভরে আছে। তো এগুলো তুলে পরিষ্কার করার সময়টা খুব একটা নেই এখন হাতে, মানে এই যে দুপুরবেলা সমস্ত কাজকর্মগুলো রয়েছে, তো সেই জন্য আর কি এই সমস্ত গাছগুলো এমনি চারিদিকে একটু গুছিয়ে রাখলাম। পরে একদিন সময় করে এই সমস্ত গাছগুলো তুলে একটু পরিষ্কার করতে হবে আর কি, কম কম গাছ বসিয়ে রাখতে হবে। আর যেহেতু এই যে অ্যালোভেরা গাছটার প্রচুর চারা হয়, আর বিশেষত পুরানো গাছগুলো যেগুলো অনেক পুরানো গাছ, তো ওগুলোর বেশি চারা হয়ে থাকে, আর এই যে বর্ষাকালে তো আরও বেশি হয়ে যায়। তারপরে না এগুলো গুছিয়ে নিচে এই যে চলে আসলাম। আসলে এই কিছু কিছু গাছ থাকে, তো এগুলো সবসময় মানে খুব ভালো রোদ বা খুব ভালো জল মানে সহ্য করতে পারে। গাছেরা কিন্তু বৃষ্টির জলটা বেশি পছন্দ করে যেহেতু, তবুও কিছু কিছু গাছ মানে খুব জিনিসগুলো পছন্দ করে না। যেমন এই দুটো গাছ উপরে আমি সকালে সব রোদটা খাওয়ার জন্য মানে রেখেছিলাম, তো এবারে ওগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো বেশি রোদ হলে পাতাগুলো কেমন হয়ে যায় বা বেশি বৃষ্টি খেলে সেটাও কেমন হয়ে যায়, তো সেই জন্য নিচে এই তো নামিয়ে নিয়ে চলে এসেছি।
আর যতই উইন্ডো প্ল্যান হোক না মানে বা যতই ছাওয়ার গাছ হোক, এরা মানে একটু হালকা রোদ দিলে মানে খুব ভালো হয়, গাছগুলোর গ্রোথও ভালো থাকে বা দেখতেও ভালো থাকে। সেই জন্য সকালের রোদটা মানে আমি বেশিরভাগ সময় যেগুলো বাড়ির ভিতরেও রাখি সেই গাছগুলোই মানে একটু রোদটা খাইয়ে থাকি। আর তারপরে স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। দিয়ে এই যে আজকের দিনটা ছিল মঙ্গলবার, তো মঙ্গলবার একটা জায়গায় টাকা দেওয়ার থাকে, তো তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর কি। তো ওখানে এই যে টাকাটা দিয়ে আর চলে এসেছি, আর চলে এসে রান্নাটা এই যে করে নিচ্ছিলাম। আর আজকে দুপুরে রান্না করেছি, একটু চিকেন করেছিলাম আর চিংড়ি কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছি। আর এরই ফাঁকে না নিরুকেও নিয়ে চলে এসেছি, আর এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট। তো সেই জন্য এবার খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকে নিরুর পাপাও তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, তো সেই জন্য তিনজনে একই সঙ্গে মানে খাওয়া দাওয়াটা করব। আসলে ওর কি বলো তো, যাওয়ারও কোনো নির্দিষ্ট সময় নেই, মানে ভোরে যখন যে টাইমটা হয় সে টাইমটায় যায়, আর আসারও ওরকম কোনো টাইম থাকে না। যেহেতু হয়তো ডিউটিটা একই সময় শেষ হলেও বা কখনো কখনো একই সময় শেষ হয় না, তো যদিও বা শেষ হয় তাহলেও মানে ট্রেনের জন্য কখনো তো ট্রেনে করে আসে, তো সেই জন্য কখনো হয়তো আগে কখনো পরে এরকম হয়ে যায়। তো সেই জন্য মানে ফিক্সড টাইম থাকে না যে ও এই টাইমের মধ্যে বাড়িতে আসবে। তো তারপরে এই তো খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, নিয়ে ওই রুমটা সকালবেলা একটু গুছিয়ে নিয়েছিলাম মানে বিছানাটা, আর এগুলোটা ঘুম থেকে উঠে একটু হালকা করে ঝেড়ে নিয়েছিলাম। কিন্তু আজকে ভাবলাম এইটার বেড কভারটা একটু চেঞ্জ করে দেব, তো সেই জন্য এই তো এটারও বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে এই তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এবারে একটু রেস্ট নেব। আর তারপরে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। মানে আজকে একটু বলতে পারো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো সেই জন্য বিকেলবেলা আর কোনো মানে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একেবারে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা দিচ্ছিলাম, তো ওখান থেকেই ভিডিওটা আবার শুরু। আর এই তো সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, মানে যখন বাড়িতে থাকি তো সমস্ত কাজকর্মগুলো না একটা গুছিয়ে করা যায় বা সেগুলো তোমাদের সাথে একটু গুছিয়ে তুলে ধরতে পারি। কিন্তু যখন বাড়ি থেকে মানে প্রত্যেকটা কাজের জন্য বারবার বেরোতে হয়, তাহলে সেই রকম সময় না ভিডিওগুলো খুব একটা ভালো করে গুছিয়ে করা যায় না। তবে হ্যাঁ, আমি যেটুকু আজকে সারাদিন মানে যা করেছি তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। যে মানে আমি এক্সট্রা কোনো কাজ করে উঠতে পারিনি আজকে, আর খুবই মানে তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজগুলো করতে হয়েছিল। যেহেতু এইখান থেকে বেরোনো মানে সমস্যা, তো যদিও বা বেরিয়েছি তো একটা সময় সেখানে চলে যায়, তো তারপর সমস্ত জিনিসটা টাইমের মধ্যে থাকতে হয়। মানে তোমার নিরুকে যে নিয়ে আসতে হবে এটা একটা টাইমের মধ্যে আমার রাখতে হয়, বা সকালবেলা রান্নাটা আমার একটা টাইমের মধ্যেই করতে হয়। তো সেই জন্য আর কি তো তোমাদের সাথে খুব ভালোভাবে মানে একটু গুছিয়ে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি। আর এই যে ওকে মানে আমি সন্ধ্যাটা দিয়ে ওকেও পড়তে বসিয়ে দিয়েছি, আর ওর জন্য টিফিন এই যে করে নিয়েছি একটু। মানে ও বলছিল যে আজকে একটু টিফিন খাবে, মানে আমি বললাম যে তুমি একটু দুধ বিস্কুট খেয়ে নাও, তো বললো ওটা খাবে না। তো আর ও না বিকেলবেলা করে দুধটা খায়, কিন্তু দুধটা খায় মানে ভালোবাসে না ঠিকই, বাচ্চারা তো এই সমস্ত জিনিসগুলো একদম খেতে ভালোবাসে না। একটু মুখরোচক খাবারগুলো মানে যে কোনো জিনিস ওইগুলো খেতে পছন্দ করে, কিন্তু আর ওর ভালোর জন্য এগুলো দিয়ে থাকি। তো যাই হোক, আর এই তো ও এবারে একটু পড়তে মানে টিফিনটা করে নিচ্ছিল। আর ওর পাশে বসে মানে ও স্কুলে কি করে না করে, ও বেশিরভাগ সময় এই সন্ধ্যার সময় যখন একটু পড়তে বসে বা খাওয়া দাওয়ার সময় একটু বলে আর কি, যে এইগুলো বলে, তো ওর কাছ থেকে এগুলো শুনি। যেহেতু বাচ্চারা স্কুলে সারাদিন কি করলো গার্জেনদের কাছে যখন বলে, একটু ভালোভাবে নেওয়া উচিত বা সেটা শোনা উচিত, মানে এগুলো ভালো আর কি। তো যেহেতু ও একা একা বাড়ির মধ্যে থাকে, বেশিরভাগ সময় আমার সাথে থাকে, তো ওর বাবাকে খুব একটা পায় না। তো যখন মনে হয় মানে এইসবগুলো বলে, তো ওর সঙ্গে আমিও চেষ্টা করি যে আরও কি কি করেছে না করেছে বা একটু ভালোভাবে থাকার চেষ্টা করে। তো বেশিরভাগ সময় স্কুলে অনেকটা টাইম কেটে যায়, যেহেতু সকালবেলা বেরোয়, তো সেই বাড়িতে আসতে 1টা বেজে, মানে ওখান থেকে 1টাতে মানে পুরোপুরি ছাড়ে, তো তারপরে হয়তো বাড়ি আসতে প্রায় কখনো 1:10-20 বা 1:30 পর্যন্ত বেজে যায়, বা কখনো আবার একটু দেরি করেও ছাড়ে। তো সেই সময় ওখানে তো অনেকটা সময় কাটায় আর কি। মানে আচ্ছা, তুমি না খেলে তো ওর টিফিনটা ফেলে দেবে, তোমার টিফিন তুমি আমারটা খাও, আমি খাবো না। এবারে বাচ্চারা তো প্রত্যেক মানে আলাদা আলাদা টিফিন নিয়ে আসে, তো সেগুলো ওদের একটু শেয়ার করতে হয়। তো সেই সম্বন্ধে কিছু কথাও আমার সাথে বলছিল আর কি।
তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, মানে এবারে ওকে একটু পড়তে বসাবো, আর তারপরে রান্না কিছু জিনিস রয়েছে আর কিছু কিছু করতে হবে আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন সাংসারিক গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।